হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল। আজকের দিনটা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন, কারণ জীবনে প্রথমবার আজকের দিনে আমি মা হয়েছি। দিনটা ছিল 10th জুলাই এবং আমার ডেলিভারির দিন সকালবেলাই আমি ভাগীরথী নিউটিয়া রাউডান স্ট্রিটে অ্যাডমিট হই। সেই দিনই 12টা নাগাদ আমার ওটি শিডিউল করা থাকে এবং সকাল 5টাতেই লাস্ট আমি জল খেতে পেরেছি এবং সকাল সকালই বেরিয়ে পড়েছি আমরা। 8টার মধ্যে আমাদের অ্যাডমিট হওয়ার কথা, আমার অ্যাডমিট হওয়ার কথা। এবং এখন দেখুন সৌরভ সমস্ত প্রসিডিওর করে নিচ্ছে যা যা লাগে, আর আমি হসপিটাল বেডে ওটি গাউনে অলরেডি শুয়ে পড়েছি। আমি সৌরভকে বলছিলাম আমার একটা তাড়াতাড়ি ফটো তুলে দাও, তারপর আমি লিপস্টিকটা রিমুভ করব। মা হওয়া এক আলাদাই অনুভূতি। যে মেয়েটা একটা চুজ দেখলে এতদিন ঘাবড়ে যেত, ভয় পেত, সে দেখুন হাতে চ্যানেল নিয়ে ভিডিও করছে এক্সাইটমেন্টে যে আর কিছুক্ষণ পরেই তার বেবিকে সে দেখতে পাবে। এই যে বেবি অলরেডি হয়ে গেছে, যে এখনই হলো, যে ওয়ানে পড়বে। তো তুই তো নাম রেখেছিস রিয়া বললি না? কিন্তু আমি তখন কোথায় পড়বো যখন ওয়ানে পড়বে? তুমি তখন পড়বে 6-এ। বাবা বড় দাদা, 6-এ পড়বে, ক্লাস 6। তুমি পড়াবে তো বনুটাকে? ক্লাস ওয়ানে উঠলে ক্লাস না পারলে বকবে। আমরা খুব খুশি, যদি একটু আমরা খুব আনন্দ। ছোট্ট বেবি গার্ল হয়েছে আমাদের, পুট্টু হয়ে গেছে বড় দাদা। এখন সবাই আমরা এখানে নাম কে কি নামে ডাকবে, এখন থেকেই 5-6টা নাম অলরেডি হয়ে গেছে। এবার দেখা যাক কি নামে কি হয়। তা হয়েছে না। 7টা। আমরা 7 জন 7টা না। ঠাম্মি আমি বেলুন দিয়ে রেডি, পিঙ্ক বেলুন। পিঙ্ক বেলুন, পিঙ্কি। এখন সব পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, কিউট কিউট সব কালার পিঙ্ক। হ্যাঁ, পিঙ্ক ল্যাব। আপনারা দেখতেই পেলেন ভিজিটিং আওয়ার্সে আমার ফ্যামিলি মেম্বার সবাই এসেছিল আমার সাথে দেখা করতে। ওরা সকাল থেকেই ছিল যেহেতু সেই দিনই ওটি হয়েছে, আর সৌরভ আমার সাথে ওটির ভিতরেই ছিল, সেই জন্য মানে ফ্যামিলির রিয়াকশান বা ওটি টাইমে ফ্যামিলি মেম্বাররা কী করছে না করছে সেই ব্লগগুলো ক্যাপচার করতে পারেনি। ও আমার সাথে ওটি রুমেই ছিল এবং আমাকে 2টো নাগাদ বেডে দিয়ে দেওয়া হয়। তারপর 5টা থেকে ভিজিটিং আওয়ার্সে সমস্ত ফ্যামিলি মেম্বাররা এসছিল এবং আমি যথেষ্ট সুস্থ ছিলাম যে অ্যাটলিস্ট ভিডিওটা আমি করেছি। সবাই কার কী রিয়াকশান। কালকে আমার ওটি হয়েছে, আজকে নেক্সট ডে মর্নিং। এখন বেবিকে আমার কাছে দিয়ে গেছিলো ফিট করানোর জন্য। ফিট করানোর পর বেবিকে নিয়ে গেছে আর চলে এসছে আমার ব্রেকফাস্ট। দেখুন এখানে হচ্ছে একটা পোহা, এটা এগ হোয়াইট, আর এখানে আছে হচ্ছে অ্যাপেল। তো ব্রেকফাস্টটা করে নিয়ে চলে। ভালো খেতে পোহা। এগ হোয়াইট দিয়েছে, কুসুম নেই। আমার তো কুসুমটা খেতেই বেশি ভালো লাগে। ব্রেকফাস্টটা ভালোই, সকাল 6টার সময় উঠে স্পাঞ্জ করিয়ে দিয়েছে। এখানে হচ্ছে ফ্রুটস। এখন আমি খাবো অ্যাপেল।
ভাগীরথী নিউটিয়াতে আমার 4 ডে স্টে ছিল এবং আমি চেষ্টা করেছি ওটির পরের দিন থেকে ফ্রম ব্রেকফাস্ট টু ডিনার আমাকে কি কি খেতে দিচ্ছে এবং কোন কোন টাইমে সেইগুলো ক্যাপচার করে রাখার। চলুন আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি সেটা শেয়ার করি। ভাগীরথী নিউটিয়ার এটা একটা খুব ভালো খাওয়াটা, আর এই যে নার্সরা যে কেয়ার করছে এটা সত্যিই খুব ভালো। কালকে আমার ওটি হয়েছে 12টা নাগাদ। ওটির পরে তো জানেন আপনারা জল টল কিছু দেয়নি, আমাকে 5টা নাগাদ অল্প একটু জল দেয়। তারপরে রাত্রিবেলা 8টার সময় আমাকে ডাবের জল দেয়, রাত 8টায়, এবং রাত 10টার সময় আমাকে দেওয়া হয় খিচুড়ি, লাউয়ের তরকারি আর চিকেন স্টিউ। নর্মালি ওটির দিন আমার চেনা জানা যাদের হয়েছে লিকুইড ডায়েটের মধ্যেই রাখে, কিন্তু এরা সলিড দিয়েছে এবং খেয়ে আমি রাতে ঘুমানোর পর আজ সকাল থেকে অনেকটাই সুস্থ লাগছে। সকালে লিকার চা আর ক্রিম কেক আর বিস্কুট দিয়েছে, আর এখন তো ব্রেকফাস্ট আপনারা দেখছেন। এবার লাঞ্চে কি দেয় দেখাবো আপনাদের। সেকেন্ড ডে লাঞ্চের মেনু আমাকে দিয়েছে গোলা ভাত, নিচে একদম টেলটেলে ডাল, লাউয়ের তরকারি, আর ফিশ, সঙ্গে দই। চলুন খেয়ে নেওয়া যাক, দেখি খেয়ে কেমন। এসে গেছে ইভিনিং স্ন্যাক্স, চা আর পনির টিক্কা। খাওয়া যাক। এসে গেছে ইভিনিং স্ন্যাক্স, পনির টিক্কা এন্ড ব্ল্যাক টি। পনির টিক্কাটা খুব ভালো খেতে। এখন বাজে 4টে, আর 1 ঘন্টা পর ভিজিটিং আওয়ার্স। আজকে মেনুতে আছে স্যালাড। এটা কি দিয়েছে দেখি।
হচ্ছে ভেন্ডির একটা সবজি। ডে 3 এসে গেছে আমার জলখাবার। এখন টাইম হচ্ছে 7:30 মতো। এখন দিয়ে গেছে চা, খেয়ে নি চাটা। এখন ব্রেস্ট ফিট করে এলাম। ব্যাগ উইদাউট সুগার। কালকে দিয়েছিল ক্রিম কেকার, আজকেও তাই মনে হচ্ছে ক্রিম কেকার। দুটো বিস্কুট খেয়ে নেওয়া যাক। টাইম হচ্ছে 8টা। এখন দিয়ে গেছে ব্রেকফাস্ট, উত্তাপাম, সাম্বার, এগ হোয়াইট আর আপেল। খাওয়া যাক। এই যে পাপা এসছে বেবিকে দেখতে, তার সঙ্গে এসে গেছে মাসি। মাসি মানে মিমি। তুই হবে বাচ্চার মিমি আর ওর বোন হবে পিপি। তোকে কিন্তু ড্রেসটা সেম, মানে কালার লাগছে। তুই বল তোর কেমন লাগছে? আমার ভাবা যায় আমার বাচ্চা। প্রথম থেকে আমি ঠিক আছে, যা হবে ঠিক আছে, কিন্তু মেয়ে হলে ভালো হয়। ও ভোট দিয়েছিল মেয়েকে। যখন মেয়ে শুনলি কে বলে? সৌরভ বলেছে। আমি তো বলিনি। তবে তোমার ঢোকাই হয়ে গেছে বুঝলি সকালবেলায়। তুই আমার বললি না সকালবেলায় হবে। সকালবেলা আমি বললাম অ্যাডমিট হবো। টাইমিং তো আমি বললাম তোকে কি বলবো, তোর ঘুম থেকে কোনো কিছু কটা টাইম, আমি বলছি তোর ঘুম থেকে ওঠার আগে বেবি হয়ে যাবে। যাই হোক, তোর কিরকম লাগছে বল? কিরকম কিরকম লাগছে? এক্সাইটেড আরো মজা পেয়েছি। না এখন বাইরে থেকে এসেছি। 1 মাস পর হাতে পাবি, তখন ধর। তুমি বলো কি? তুমি New dad. দুদিনের বাবা, নিউ ড্যাড। দুদিনের সদ্যজাতর বাবা। কেন বাবার কোনো দায়িত্ব পালন করেনি, তাই ফিলিংসটা বুঝতে পারছেন না। দুটো ডাইপার চেঞ্জ করুক, আমি ফার্স্ট ধরেছি। হ্যাঁ ধরেছে ও। তোর তো জ্ঞান ছিল না, ধরবি কি করে? আরে হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 3। আমার ডেলিভারি হয়েছে 10th of July। আজকে হচ্ছে 12th of July, সানডে। আজকে এই যে বেবি শুয়ে আছে, ওকে ব্রেস্ট ফিড করালাম। এখন চলুন দেখে নিই আজকে কি দিয়েছে লাঞ্চে। এখানে আছে রাইস, এক প্লেট স্যালাড, ডাল, দুটো সবজি অ্যান্ড ফিশ, রুটি, দহি।
চলুন খেয়ে নেওয়া যাক। চলুন আমার লাঞ্চটা দেখে নিন। আছে রাইস, দুটো চাপাতি, স্যালাড, ডাল, দুটো পটলের তরকারি অ্যান্ড ফিশ। এই যে আমার বেবি ঘুমাচ্ছে সামনে। তাহলে শুরু করা যাক, কেমন খাবার দেখি। আগে ভাবছি রুটিটাই খেয়ে নিই। খুব টেস্টি। ডালটাও খুব ভালো। খুব ভালো, খেয়ে নি তাহলে। চলুন আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। ভাগীরথী নিউটিয়াতে কীরকম ওভারঅল এক্সপিরিয়েন্স এখন অবধি। আমার হয়তো পরশু দিনকার আমাকে ছাড়বে, তো এদের সার্ভিস খুবই ভালো, স্পেশালি খাওয়া, যেটা নর্মালি অন্যান্য নার্সিংহোমে আমরা দেখুন কোনো নার্সিংহোমে তো খেতে যাই না, মানুষ খুবই অসুস্থ হলে নার্সিংহোমে হসপিটালাইজড হয়, কিন্তু ডেলিভারির ব্যাপারটা এমন যে আফটার ডেলিভারি আপনি যদি একটু টেস্টি ফুড পান, আপনার মুড আপলিফ্ট হয়ে যাবে। তো এরা সেটাই করে বিফোর ডেলিভারি। কারণ আমি যেদিন ডেলিভারি হয়েছে সেদিনই সকালবেলা অ্যাডমিট হয়েছি, তো সেদিন তো আর কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই, মানে বিফোর ওটি। আফটার ওটি আমার ওটি হয়েছে দুপুর 12টা নাগাদ। ওটি হয়েছে। তারপর আমাকে 5টা নাগাদ একটু জল দেয়, আবার 8টার সময় ডাবের জল দেয়, এবং রাতের ডিনারে আমাকে দেয় খিচুড়ি, লাউয়ের তরকারি এবং চিকেন। মানে ওটির দিন সলিড ফুড, তার উপরে চিকেন, খুব একটা আমি আগে শুনিনি। এটা ভাগীরথী নিউটিয়াতে খাওয়ার কোয়ালিটি এবং ফুড আইটেম সবই খুবই টেস্টি এবং খুবই ভালো। আমার তো খুব ভালো লেগেছে। আর আমি আছি নিউটিয়া পার্ক স্ট্রিট, রাউডান স্ট্রিটে সেটাতে, যেহেতু আমার বাড়ি বেহালায়, তো সেখানে আছি। নিউ টাউনের ওটা অনেকটা দূর হয়ে যায়। এটার এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। পরে আরেকদিন আরেকটা ভিডিওতে, মানে খাওয়ার এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং ডাক্তার তো বড় বড় আছেই এখানে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু ওখানে নার্সিং স্টাফ কীরকম সেটা নিয়ে আমি পরে আরেকটা ব্লগে বলবো আপনাদের। ততক্ষণে খেয়ে নিই। এত খাওয়া দাওয়া মনে হচ্ছে আমি কোথাও লাঞ্চে এসেছি। দেখুন এখানে খাচ্ছি আর রাখছি, আর এইখানে হচ্ছে ফিশের পিসটা দেখানোর জন্যই আবার অন করলাম। কত বড় পিসটা! এখানে টাকা একটু বেশি নেয় অন্যান্য জায়গার থেকে, কিন্তু খাওয়া দাওয়া এবং কেয়ার আপনাকে যা করবে পুরো ওয়ার্থ ইট টাকা, এইটুকু আমি বলতে পারি। চলুন খেয়ে নিই। আরেকজন নড়াচড়া করছে, ওনাকেও একটু খাওয়াতে হবে। আমি খেয়ে নিই, টাটা। এরপরে দই খাবো।
হ্যালো, আজকে হচ্ছে ডে 3। আমি লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলুন, ডিনার এসে গেছে। এখন বাজে 8:10। এখন 7টা, 7:30 ভিজিটিং আওয়ার শেষ হলো। তো এখন ডিনার দিয়ে দিয়েছে। চলুন ব্যাক ক্যামেরা করে দেখাই। আজকে ডিনারে দিয়েছে রুটি, ভেন্ডির তরকারি, 2টো চিকেন, স্যালাড। চলুন খোলা যাক। খুলে নিয়েছি সমস্ত সেলোফেন পেপার এবং দিয়ে দিয়েছে এখানে 2টো রুটি, 2টো ভেন্ডির তরকারি বলেছিলাম, 2টো ভেন্ডি না, এটা হচ্ছে বিনসের 2টো তরকারি। এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে স্যালাড। দেখা যাক টেস্ট কেমন। দেখি। দারুণ খেতে। চিকেনটা দারুণ খেতে। চলুন ডিনার করে নিই। হ্যালো এভরিওয়ান, আজকে ডে হচ্ছে ডে 4, 13th জুলাই। আজকে লাঞ্চ দিয়ে দিয়েছে। এখন বাজে 1:30। আমি ফিট করাতে গেছিলাম, তাই আমারটা একটু লেট হলো, না হলে 12:30 দিয়ে দেয়। চলুন দেখি কি আছে। ওকে, ভাত যেটা প্রচণ্ড গরম, দিয়েছে রাইস, রুটি, এখানে আছে স্যালাড, ঠিক আছে, এখানে আছে ফিশ, ডাল আর 2 রকমের সবজি। কি কি সবজি সেটা আমি খুলে দেখাচ্ছি। চলুন, রাজকীয় খাওয়া নিয়ে চলে এসেছি। সব ছাড়িয়ে নিয়েছি সেলোফেন পেপার থেকে। তো আছে এখানে রাইস, এখানে রুটি, দেখি কটা রুটি দিয়েছে। ওকে, 2টো রুটি, সুন্দর করে কাটা স্যালাড, সবজি যেটা মনে হচ্ছে ঝিঙের তরকারি, ডালটা কেমন, আর মাছ। আজ ডিনারে দেওয়া হয়েছে স্যালাড, রুটি, 2টো সবজি, জানি না কি কি আছে, সাথে আছে চিকেন। তো এগুলো খুলে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের। সেলোফেন পেপার খোলা হয়ে গেছে, চলুন দেখে নিই। আজকে দিয়েছে আমাকে 3টে রুটি, 2টো মিক্স ভেজ সবজি, কিন্তু আমার দেখে মনে হচ্ছে ক্যাপসিকাম, ঢ্যাঁড়স এগুলোই দেখা যাচ্ছে উপর থেকে, চিকেন অ্যান্ড স্যালাড, সাথে আছে জল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা তো সবাই জানেনই আজকে আমার ভাগীরথী নিউটিয়াতে ডে 4। আজকে আমার লাস্ট ডিনার, কালকে আমাকে ডিসচার্জ করছে। তো আজকে ডিনারটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের কাদের ডেলিভারি ভাগীরথী নিউটিয়ায় হয়েছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন। আর এটা ভাগীরথী নিউটিয়া নিউ টাউন না, এটা হচ্ছে রাউডাউন স্ট্রিটে, যেটা আমার এখন চ্যানেলও খুলে দিয়েছে। তো এখন খেতে বসে পড়েছি। তো এখন বাজে 8টা। এখানে একটু আর্লি ডিনার দেয়, আবার 10টার সময় আমাকে দেবে ডালিয়ার খিচুড়ি। তো এখানে খেয়ে দিয়ে ভালো করে রেস্ট নিয়েই যাচ্ছি, যাতে বাড়ি গিয়ে ফুল দমে কাজ শুরু করতে পারি।
এখানে আজকে ব্রেকফাস্ট, এখন বাজে সকাল 8:15 আর ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে আছে ইডলি, সাম্বার, বয়েলড এগ অ্যান্ড ফ্রুটস। দেখো ওদের বলো মুখে বলবো এই আসছে প্রিন্সেস। আমার কন্যা হসপিটালে ডিসচার্জের পর আমরা আমাদের রাজকন্যাকে নিয়ে আমাদের বাড়িতে আসছি। এখন আমি আমার বাপের বাড়িতেই এলাম প্রথম ওকে নিয়ে, আবার কিছুদিন এখানে থেকে তারপর আমি আমার শ্বশুর বাড়িতে যাব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমার শ্বশুর শাশুড়িও আসছে। ওনারা গেছিল আমাকে আনতে। সেদিনকারে আর মা বাবা যায়নি, কারণ মা বাবা ঘর বাড়ি রেডি করছিল রাজকন্যা আসছে বলে। চলুন দেখা যাক ওরা কিরকম করে ওকে ওয়েলকাম জানিয়েছে। তুমি পিছনটা গিয়ে দাও। দেখবে মাথায় লাগবে। গঙ্গা জল দেবো তো পেখমচনা এবার প্রদীপ মাথা ছুঁয়ে দে, একটু তেল মাথা ছুঁয়ে দে। দাঁড়াও দিচ্ছি। না ঘুমিয়ে ঢুকে গেল, জাগিয়ে দে। প্রচন্ড কাটছে, দাঁড়াও। দিলাম না তো। মাথা ছুঁয়ে দে, ছুঁয়ে দে। জামাই ছুঁয়ে দাও। দিলাম। উঠেছে? হ্যাঁ উঠেই তো ঢুকতে হবে। ঘুম পাড়াস না, ঘুম পাড়াস না এখন। উঠে পড়েছে মুখ জাগিয়ে দে। মামার বাড়ি, মামা তো নেই, দাদুর বাড়ি, দাদুর বাড়ি। পাপা তো ভিডিও করছে, আর এটাকে দিয়া, দিয়া তো বরণ করছে দেখো। না শঙ্কর তো দেবো, এটাকে জলে ফেলে দিতে হবে ভিজরা। একটু শঙ্কর দিচ্ছি। ঢুকবো? কাঁদছো কেন? আনন্দে আছি। কাঁদবো কেন? চোখটা বেশি। হ্যাঁ নখটা ছুঁয়ে দেবে। হ্যাঁ এই সাবধান একটু আঙুলটা বার কর। একটু ছুঁয়ে দেবে। দেখো সাংঘাতিক। একটাতে হাতে দিলেই হবে। ও রিমারও দিতে হবে। হ্যাঁ রিমার হাতে দাও। হ্যাঁ একটু পায়ে ছুঁয়ে দাও। পায়ের নখ? পায়ের নখে, হ্যাঁ হাতে পায়ের নখে। ওর পাটা আটকা। ওর পাঁচ লাগবে না, হাতে লাগবে না, ওর লাগবে না। হ্যাঁ বৌদি দেখুন ঢুকছি। হ্যাঁ আসো আসো। চোখ খুলে দেখছি। চেয়ারে রাখো, বসি। এই তো চোখ খুলেছি। ও মা, দেখো কোথায় এসছো।
কোথায় এসছো গো? দাদুর বাড়ি তো। বাবু এই দেখো, এই যে দাদু, এই যে দাদু, তুমি দাদু, তুমি কোথায় পালাচ্ছ? না, এটা তো আমার দাদু। ঠাকুর দাদু দাদু এটা হচ্ছে আমার দাদু, আর এখন থেকে এই দুই নতুন দাদু হচ্ছে এনার, আর এ হচ্ছে এনার পুতনি। পুতনিকে কোলে নিয়ে বসে আছে দেখুন। আচ্ছা, নতুন ঠাম্মি, কি বলতে চাও? কি বলবো, ভাষা নেই। মা লক্ষ্মী এসছে। এই যে নতুন ঠাকুরদা কিরকম লাগছে সামনে থেকে একদম নাতনিকে পেয়ে। নাতনিকে নিয়ে আসলাম এখান থেকে 10 তারিখে ভর্তি করা হয়েছিল। তখন থেকে বেলা আর ধরতে দেয়নি। 12:48-এ আমরা হয়েছে, তার কিছুক্ষণ বাদেই আমরা দেখতে দিয়েছে। ফিলিংসটা কেমন বল? পৃথিবীর আলো প্রথম দেখলো, হ্যাঁ। আমরাও তাকে দেখলাম। এতদিন এই হবে এই হবে করে, সে একটা আলাদা অনুভূতি, সেটা তো ভাষায় বোঝানো যাবে না, একটা আলাদাই অনুভূতি। এই যে নতুন পাপা, চ্যাপ্টার আমি কিছু বইতে পারছি না। নতুন পাপা এখন কুলি হয়ে গেছে। পুরনো নাকি? ও তো নতুন, প্রথম হলো আজকে নতুন। তোমরা তো পুরনো বাবা হয়ে গেছো। আমি নতুন মা, ও নতুন বাবা। এই যে বাবা, আর বাবার মতোই আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এর জীবনের পথ শুরু হলো। আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি, জীবন মধুময় হোক, সুন্দর হোক, সুখপ্রদ, শান্তিপ্রদ হোক, চলার পথে কোনো বিঘ্ন যেন না। হ্যাঁ, ঠিক আছে। আর কিছু বলতে চাও? তুমি কি হয়েছে? তোমার পুতনি? হ্যাঁ। আচ্ছা, এটা পুতনির জন্য স্পিচ ছিল। দেখো কি ঘুমাচ্ছে ডিপ। এই যে, আর তুমি কি হলে? বড় দাদু আমার। অসাধারণ না, এতজন কথা বলছি, শঙ্খ বাজলো, একটু নড়লো, ব্যাস। দিদা তো জোরে উলো দিল। কি ঘুম দেখুন। আর আমরা যখন চুপ চুপ করে ঘুম পাড়াই, গাড়িতে যেরকম চুপ চুপ করছিলাম, তখন কেঁদে ভাসিয়ে দিল। আর এই যে নতুন দাদু, বাড়ি সাংঘাতিক সাজিয়েছে বেলুন দিয়ে, সেটাই আমি আপনাদের জন্য তুলে ধরছি। ও বাবা, এখানেও আবার করেছো এন্ট্রান্সে বেলুন, মালা। এটা হচ্ছে সিঁড়িটা, রান্নাঘর সিঁড়ি সাজিয়েছে আবার। আমি উঠছি গো উপরে আস্তে আস্তে।